বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার নাহিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি। আজকে আমার টপিক হচ্ছে কি প্লাসেন্টা। তো গতদিন আমরা অ্যামনিওটিক ফ্লুইড ডেসিডুয়া মানে এমব্রায়োনিক ফ্লুইড পড়ছিলাম না, এমব্রায়োনিক ফ্লুইড গত দিনে পড়া হয়েছে। আজকে আমরা পড়বো হচ্ছে প্লাসেন্টা। এখন প্লাসেন্টা সবাই জয়েন করুক। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমরা আজকে পড়বো প্লাসেন্টা। প্লাসেন্টা আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি বাচ্চা এবং মায়ের মধ্যে যে যোগাযোগটা মেইনটেইন করে, এই জিনিসটা হচ্ছে প্লাসেন্টা। এই পুরা এটা হচ্ছে যে ব্রাউন কালার, খয়েরি টাইপ কালার, এই যে পুরা কালারটা এটাই হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টাটা কি করে, মায়ের সাথে বাচ্চার যে কানেকশন বা কমিউনিকেশনটা মেইনটেইন করে, এটাই হচ্ছে প্লাসেন্টা। তাহলে আমি কি বললাম, প্লাসেন্টা যেহেতু বাচ্চা এবং মায়ের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ মেনটেন করে, তার মানে কি প্লাসেন্টার একটা মায়ের অংশ আছে, একটা বাচ্চার অংশ বা কম্পোনেন্ট আছে, তাই না? তাহলে প্লাসেন্টার যে কম্পোনেন্টটা, আচ্ছা তার আগে দেখো এই জিনিসটা যেটা সাদা সাদা দেখা যাচ্ছে, এটা মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। আর যেখানে কিনা এই যে ফিটাসটা মানে ব্লাস্টোসিস্টটা এখানে এমবেডিং মানে ইমপ্লান্টেশন হওয়ার পরে আস্তে আস্তে ফার্টিলাইজেশন সরি আস্তে আস্তে ডিভিশন হইতে হইতে একটা বেবিতে রূপান্তরিত হয়েছে। আর এই বাচ্চার সাথে মায়ের যে সম্পর্ক স্থাপনকারী যে অংশটা, এটার নাম হচ্ছে প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টার মধ্যে দেখা যাচ্ছে একটা মায়ের দিকের অংশ বা মায়ের কম্পোনেন্টকে বলে ডেসিডুয়া বেসালিস, আর বাচ্চার দিকে যে কম্পোনেন্টটা আছে তার নাম হচ্ছে কি কোরিওনিক ফ্রন্ডোসাম। একটা ডেসিডুয়া বেসালিস আর একটা হচ্ছে কোরিওনিক ফ্রন্ডোসাম। আমরা ডেসিডুয়া গত ক্লাসে পড়াইছি। আচ্ছা, আর কোরিওনিক ফ্রন্ডোসাম, এখন এই প্লাসেন্টার তোমরা দেখো ছবিতে দেখা যাবে কি, এই যে ডেসিডুয়া যেটা ডেসিডুয়া বেসালিস পুরা মায়ের অংশটাতেই কিন্তু ইউনিফর্ম একদম একই রকম আছে, এর কোথাও কোনো পরিবর্তন নেই। বাট দেখো এই যে ফিটাসের চারিপাশে যেটা ফিটাল কম্পোনেন্ট, মায়ের কম্পোনেন্টটা কিন্তু একটু হালকা হালকা হলুদ, আর এটা কিন্তু পুরাই খয়েরি টাইপের কালার। এটা একদিকে এরকম ঝোপঝাড়ের মতো, আঙ্গুলের মতন, ভিলায়ের মতন, আরেকদিকে কিছুই নাই। তার মানে কি কোরিওনিক পার্টের আবার দুইটা আছে, একটা হচ্ছে কোরিওনিক ফ্রন্ডোসাম আর একটা হচ্ছে কোরিওনিক লিভ। কোরিওনিক ফ্রন্ডোসাম, কোরিওনিক লিভ। আমি গত ক্লাসে পড়াইছিলাম ফ্রন্ডোসাম মানে হচ্ছে কি ঝোপঝাড়। এই দিকটা প্লাসেন্টার ফিটাল পোর্শনের একদিকে, যেদিকে ফিটাসের মুখটা থাকে সেই দিকে কি হয়, কোরিওনিক পার্টটা ভিলাই গুলা গ্রো করে, অনেকগুলা ভিলাই গ্রো করে ঝোপঝাড়ের মতো হয়, সেটাকেই বলে কোরিওনিক ফ্রন্ডোসাম। আর অপোজিট অংশটা, এই যে অপোজিট অংশটা যেখানে কোনো ভিলাইটা নাই, এখানে ভিলাইটা ডিজেনারেট করে গেছে বা এটা এমব্রায়ের অপোজিট পোল, এজন্য বলছি দেখো অ্যাব এমব্রায়োনিক পোল, সেই জায়গাটাকে বলে কোরিওনিক লিভ। তাহলে আমি কি বললাম, প্রথমে বলছি প্লাসেন্টা একটা কি জিনিস, এটা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্লাসেন্টা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর একটা ফিটাল কম্পোনেন্ট বা অংশ আছে, একটা ম্যাটারনাল কম্পোনেন্ট আছে। ফিটাল যে কম্পোনেন্টটা সেটা দেখতেই বোঝাচ্ছে ডিপ কালারের খয়েরি, এটার নাম হচ্ছে কোরিওনিক পার্ট বা কোরিওনিক ফ্রন্ডোসাম। আর ম্যাটারনাল যে পার্টটা এটাকে বলে কি ডেসিডুয়া বেসালিস। এই ফিটাল পার্টের আবার দুইটা জিনিস আছে, যেটা এমব্রয়ের মুখের দিকে সেই জায়গাটা কোরিওনিক পার্টটা আঙ্গুলের মতো অনেকগুলো থোকার মতো তৈরি করে, তাকে বলে কোরিওনিক ফ্রন্ডোসাম। আর অপোজিট দিকে বাচ্চার পিঠের দিকে যে কোরিওনিক পার্টে কোনো ভিলাই থাকে না, সেটাকে বলে কোরিওনিক লিভ। তাহলে আমার প্লাসেন্টার কম্পোনেন্ট পড়া হলো। প্রথমেই বললাম প্লাসেন্টা কি ধরনের জিনিস, এটা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা কিনা বাচ্চা এবং মায়ের কমিউনিকেশন মেইনটেইন করে।
তারপরে কি হোয়াট ইজ কম্পোনেন্ট অফ প্লাসেন্টা, হোয়াট ইজ কম্পোনেন্ট অফ প্লাসেন্টা বা ডেভেলপমেন্টাল সোর্স অফ প্লাসেন্টা, 2 মার্কের কোশ্চেন আসে। ডেভেলপমেন্টাল সোর্স বা কম্পোনেন্ট বললে কি বলবো, ফিটাল কম্পোনেন্ট বলে কোরিওনিক ফ্রন্ডোসা, আর ম্যাটারনাল কম্পোনেন্ট কে বলে ডেসিডুয়া বেসালিস। তারপর কোরিওনিক পার্টের মধ্যে 2টা কথা বলেছি, বাচ্চার মুখের দিকে যে কোরিওনিক পোর্শনটা ভিলাই তৈরি করে ঝোপঝাড়ের মতো তৈরি করে সেটাকে বলে কোরিওনিক ফ্রন্ডোসা, এবং অপোজিট দিকটাতে যেটাতে কোনো ভিলাই নাই তাকে বলে কি কোরিওনিক লিভ। এখন কথা হচ্ছে এই যে যেটা ডেসিডুয়া বেসালিসটা মানে মায়ের যে অংশ ডেসিডুয়া বেসালিস সেই দিকটাতে যেখানে শেষ হয় সেটা হচ্ছে ডেসিডুয়াল প্লেট, আর কোরিওনিক পার্টটা যেই মানে বাচ্চার যে অ্যামনিওটিক ক্যাভিটিকে ঘিরে রাখে এই যে পুরাটা এটাকে বলে কোরিওনিক প্লেট। আচ্ছা, এরপরে তাহলে আমরা পড়লাম প্লাসেন্টা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা কোশ্চেন পড়লাম কি ডেভেলপমেন্টাল সোর্স অথবা কম্পোনেন্ট অফ প্লাসেন্টা পড়া হয়েছে। এরপরে আমরা প্লাসেন্টার মরফোলজি সম্পর্কে জানবো। প্লাসেন্টা প্রথমেই দেখতে কি রকম, এটা হচ্ছে একটা ডিস্কয়েড শেপ, এটা ডিস্কয়েড শেপ যেটা কিনা 15 থেকে 25 সেন্টিমিটার এর ডায়ামিটার হয়, 15 থেকে 25 সেন্টিমিটার হচ্ছে এর ডায়ামিটার। এটা জন্মের সময় এটার ওজন হয় 500 থেকে 600 গ্রামের মতো হয়। এটার 2টা সারফেস থাকে, একটা থাকে ম্যাটারনাল সারফেস, একটা হচ্ছে ফিটাল সারফেস। এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে ম্যাটারনাল সারফেস। দেখো আমি যেখানে মাউসটা ঘুরাচ্ছি এটা হচ্ছে ম্যাটারনাল সারফেস। এই ম্যাটারনাল সারফেসে সাথে লাগানো থাকে দেখো একটা লম্বা জিনিস আমলিকাল কর্ড, আর এটা হচ্ছে ফিটাল সারফেস। এই ফিটাল সারফেসটাকে বলে হচ্ছে কি কোরিওনিক প্লেট। ম্যাটারনাল সারফেসটা হচ্ছে, ম্যাটারনাল সারফেসের মাঝখানে কি থাকে আমলিকাল কর্ড থাকে, আর এটা ফিটাল সারফেসের নাম হচ্ছে কোরিওনিক প্লেট। এই ম্যাটারনাল সারফেসটাকে যদি আমরা সরাই ফেলি তাহলে এই প্লাসেন্টার মধ্যে অনেকগুলো লোব 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 দেখা যায়, তাকে কি বলে কর্টিলেডন। প্লাসেন্টার মধ্যে যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো লোব দেখা যাচ্ছে এটা হচ্ছে কি কর্টিলেডন। আচ্ছা, আমরা এখন পড়তেছি কি মরফোলজি অফ প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে ডিস্কয়েড শেপ, এটা 15 থেকে 25 সেন্টিমিটার এর ডায়ামিটার, ওজন প্রায় 500 থেকে 600 গ্রাম হয়। এবং আগেই পড়ছি প্লাসেন্টার 2টা কম্পোনেন্ট, একটা ফিটাল কম্পোনেন্ট একটা ম্যাটারনাল কম্পোনেন্ট। ফিটাল কম্পোনেন্টটা, ফিটাল যে কম্পোনেন্ট এটা কভার বাই কি কোরিওনিক প্লেট, যেহেতু ফিটাল কম্পোনেন্টের নাম কোরিওনিক পার্ট বা কোরিওনিক ফ্রন্ডোসা, দ্যাটস ওয়াই ফিটাল কম্পোনেন্টের যে কাভার থাকবে সেটা হচ্ছে কোরিওনিক প্লেট। আর ম্যাটারনাল কম্পোনেন্টের যে কাভারিংটা সেটা হচ্ছে ডেসিডুয়াল প্লেটও বলা যায়, যেটা কিতে তৈরি হয় ডেসিডুয়া বেসালিস দিয়ে। এই ডেসিডুয়া বেসালিস যদি আমরা সরাই ফেলি তাহলে কি দেখা যাবে, এই যে এরকম গোল গোল অনেকগুলো লোবের মতো দেখা যাবে। সেই লোবগুলো আবার সেপ্টাম দিয়ে ভাগ করা আছে, সেই লোবগুলোকে বলা হয় কি কর্টিলেডন। তাহলে প্রথমে প্লাসেন্টা কি ধরনের গ্ল্যান্ড পড়লাম, প্লাসেন্টার কম্পোনেন্ট পড়লাম এবং প্লাসেন্টার মরফোলজি, 3টা কোশ্চেন বলা হয়েছে। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কি প্লাসেন্টার কম্পোনেন্ট অথবা ডেভেলপমেন্টাল সোর্স অফ প্লাসেন্টাটা খুব বেশি আসে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে যখনই ম্যাটারনাল কম্পোনেন্ট বলবো আমরা, যে ডেসিডুয়াল পার্ট বা ডেসিডুয়াল প্লেট বা ডেসিডুয়া বেসালিস যেটা বলি, সেটাকে সরালেই আমরা কি পাবো, প্লাসেন্টার মধ্যে অনেকগুলো লোব পাবো, যেটা এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই লোবটাকেই বলে হচ্ছে কি কর্টিলেডন। এরপর আমি যেটা একটু আগেই বলছি, এটা ছবিতেই বোঝা যাচ্ছে পুরা এই যে ফিটাল সারফেস অফ দ্য প্লাসেন্টা, এই ফিটাল সারফেসটা পুরাটা কাভার থাকে কি কোরিওনিক প্লেট দিয়ে। তারপর এই কোরিয়নের উপরে কি থাকে এই জিনিসটা, সেটা হচ্ছে অ্যামনিয়ন। তার উপরে কি থাকে, এটা হচ্ছে আমলিকাল কর্ড। যদি কখনো রিটেনে মরফোলজি অফ দ্য প্লাসেন্টা আসে তাহলে তোমরা শেপ দিবা, ডায়ামিটার দিলা, ওয়েট দিলা, তারপরে লিখলা ফিটাল কম্পোনেন্ট ম্যাটারনাল কম্পোনেন্ট। ফিটাল কম্পোনেন্ট কে কাভার করে থাকে কে, যেহেতু কোরিয়ন ফিটাল কম্পোনেন্টের নামই কোরিয়ন তাহলে কোরিওনিক প্লেট। আর ম্যাটারনাল কম্পোনেন্টের নাম কি ডেসিডুয়া বেসালিস, যার উপরের কি কাভারিং থাকে অ্যামনিয়ন। এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখলেই মনে থাকবে আমি আশা করি। আর এই অ্যামনিয়নের উপর দিয়ে যেটা উঠে গেছে সেটা কি আমলিকাল কর্ড। আচ্ছা, এখন আমরা প্লাসেন্টা শব্দ জিনিস আমি আগেই বলছি কি, দেখো এই ছবিটাতে আসো, প্লাসেন্টা একটা এমন একটা গ্ল্যান্ড, টেম্পোরারি গ্ল্যান্ড, যেটা কিনা বাচ্চা এবং মায়ের মাঝখানে একটা মানে কমিউনিকেশন মেইনটেইন করছে।
আরো সুন্দর এই ছবিটা দেখো, এখানে বাচ্চা আর এখানে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম, এর মাঝখানে অনেকটুকু জায়গা আছে। এই জায়গাটা তার মানে কি, বাচ্চা এবং মায়ের মধ্যে একটা সেপারেশন আছে। এই সেপারেশন না থাকলে কি হইতো না, মায়ের থেকে ভালো জিনিস বাচ্চার কাছে যেত না এবং বাচ্চার কাছ থেকে খারাপ জিনিস মায়ের কাছে যেত না। এই যে সেপারেশন আছে, অনেকটুকু গ্যাপ দেখা যাচ্ছে, অনেকটুকু গ্যাপের মধ্যে কিছু জিনিস আছে, এটাই হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার। প্লাসেন্টাল ব্যারিয়ার এটা এমন একটা মেমব্রেন যেটা কিনা বাচ্চা এবং মায়ের মাঝখানে সেপারেট করে রাখে, সরাসরি বাচ্চা এবং মাকে একবারে অ্যাটাচ করে না। তাহলে দেখো, প্লাসেন্টাল মেমব্রেন এমন একটা মেমব্রেন যেটা কিনা ম্যাটারনাল এবং ফিটাল ব্লাডকে সেপারেট করে রাখে। এর জন্য কি হয়, মায়ের রক্তের সাথে বাচ্চার রক্তের কোনো মিক্সিং হয় না। মিক্সিং এখানে হয় না। কি হয়, মায়ের ব্লাডটা বাচ্চার শরীরে যাবে, সেটা কি পুষ্টি ভালো জিনিসটা মা বাচ্চাকে প্রোভাইড করবে বা পাঠাবে, ট্রান্সফার করবে। আর বাচ্চা যে জিনিসটা এক্সক্রিয়েশন করতে পারবে না, বাচ্চার শরীরে যেসব খারাপ জিনিস থাকবে সেটা মায়ের শরীরে আসবে। এই যে আসা যাওয়ার পথের মধ্যে যে বাধা বা বিপত্তি, সেটাই হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার। এটাও রিটেন কোশ্চেন। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার একটা এমন একটা মেমব্রেন, সেই মেমব্রেন কিনা বাচ্চা এবং মায়ের ব্লাডের মানে সেপারেট করে রাখে, যাতে বাচ্চা এবং মায়ের ব্লাড সরাসরি মিক্সিং না হয়। এখন এই ব্যারিয়ার কি দিয়ে তৈরি হয়, এই ব্যারিয়ার কি দিয়ে তৈরি হয়? এখন যেহেতু প্লাসেন্টার, তোমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে পড়ছিলা, ট্রোপোপ্লাস্ট থেকে প্লাসেন্টার তৈরি হয়। সেই ট্রোপোপ্লাস্টের কয়টা লেয়ার? বাহিরে সিনসাইটোট্রোপোপ্লাস্ট, ভিতরে সাইটোট্রোপোপ্লাস্ট। তাহলে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে একদম বাইরে যেটা ডিপ সবুজ, সেটা সিনসাইটোট্রোপোপ্লাস্ট, বা এর আরেকটা নাম সিনসাইশিয়াম। ভিতরের দিকে যেটা কলামনার টাইপের সেল, সেটা কি সাইটোট্রোপোপ্লাস্ট। তারপরে কি এই যে লাল অংশটা, এটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, এখন কানেকটিভ টিস্যুর যেটা উপরের দিকে যেটা থাকবে সেটা কিনা এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম মানে হচ্ছে, আমরা ইউটেরাসে কয়টা লেয়ার পড়ছিলাম? বাহিরের দিকে পাইছিলাম পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। তাইলে তোমরা এখানে দেখো এই জিনিসটা কি, এটা হচ্ছে ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম। ম্যাটারনাল এন্ডোমেট্রিয়াম এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার বাহিরের দিকে দেখো, এটা হচ্ছে সিনসাইশিওট্রোপোব্লাস্ট। তারপরে থাকে যেটা হালকা কালারের সবুজ, আমার মাউস ঘুরতেছে, কলামনার সেল, সেটা হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। তারপরে লাল যে অংশটা, এটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু, তার ভিতরের দিকে থাকবে এন্ডোমেট্রিয়াম। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার কয়টা জিনিস দিয়ে তৈরি হলো? 4টা লেয়ার দিয়ে তৈরি হলো। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার এমন একটা ব্যারিয়ার যেটা কিনা ম্যাটারনাল এবং ফিটাল ব্লাডটাকে সেপারেট করে রাখে। এর কারণে কোনো মা এবং বাচ্চার রক্তের মিক্সিং হয় না। এই ব্যারিয়ার কয়টা দিয়ে তৈরি হয়? 4টা। বাহিরের দিকে সিনসাইশিওট্রোপোব্লাস্ট, ছবি আঁকাতেই হবে, এই সবুজটা হচ্ছে সিনসাইশিওট্রোপোব্লাস্ট, তারপরে সাইটোট্রোপোব্লাস্ট, তারপরে লালটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াম। তারপরে যখন 4th মান্থে শুরু হয়ে যায়, তখন কি হবে? তখন হচ্ছে এই যে দেখো, এই ছবির সাথে এই ছবির তফাৎ দেখো। এখানে কিন্তু সাইটোট্রোপোব্লাস্ট সুন্দর ইউনিফর্ম ছিল। ইউনিফর্ম মানে কি, যার কোথাও কোনো অসুবিধা নাই, একইভাবে থাকবে। এই ছবিতে যখনই আসো তখনই দেখো এই যে সিনসাইটোট্রোপোব্লাস্ট কোথাও আছে, কোথাও নাই, কোথাও আছে, কোথাও নাই। তার মানে এখানে সাইটোট্রোপোব্লাস্ট কোথাও আছে, কোথাও নেই। তার মানে এখানে সাইটোট্রোপোব্লাস্ট আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাইটোট্রোপোব্লাস্ট এবং কানেকটিভ টিস্যুটা ভ্যানিশ হয়ে যাবে। 4 মান্থের শুরুতে যে প্লাসেন্টাল ব্যারিয়ার 2টা লেয়ার দিয়ে তৈরি হবে। বাহিরের সবুজ যে লেয়ার, এটার নাম কি সিনসাইশিওট্রোপোব্লাস্ট বা সিনসাইশিয়াম, এবং এন্ডোথেলিয়াম থাকবে। এই যে এন্ডোথেলিয়াম, এই যে এন্ডোথেলিয়াম যে ব্লাড ভেসেল গুলো, এই যে লাল এবং নীল, এই ব্লাড ভেসেল গুলো যার উপর রেস্টিং অবস্থায় থাকবে, এটাই হচ্ছে এন্ডোথেলিয়াম। তাহলে কি বললাম, প্লাসেন্টার ব্যারিয়ার যদি আসে রিটেনে কিভাবে লিখবো? প্রথমে লিখবো প্লাসেন্টাল ব্যারিয়ার এমন একটা মেমব্রেন যেটা বাচ্চা এবং মায়ের ব্লাডের সেপারেশন রাখে। এখানে কয়টা লেয়ার দিয়ে গঠিত? প্লাসেন্টাল ব্যারিয়ার 4টা লেয়ার গঠিত। কত সময় পর্যন্ত? 4 মান্থ পর্যন্ত। 4 মান্থ পর্যন্ত সেখানে কি থাকে? বাইরে থাকে সিনসাইশিওট্রোপোব্লাস্ট, তারপরে সাইটোট্রোপোব্লাস্ট, তারপরে কানেকটিভ টিস্যু, আর এন্ডোথেলিয়াম। এই জায়গাটা অ্যারো দিয়ে দেখানোই যাচ্ছে, সুন্দর করে দেখা যাচ্ছে। সবুজটা সিনসাইশিওট্রোপোব্লাস্ট, তারপরে সাইটোট্রোপোব্লাস্ট, তারপরে এই যে একটা খয়েরি খয়েরি কালার, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আর লাল যেটা, এটা মেইনলি ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম কি
ব্লাড ভেসেল লাইনিং এপিথেলিয়াম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে আমরা এন্ডোথেলিয়ামও বলি। এর জন্য প্লাসেন্টাল ব্যারিয়ারটা 4টা লেয়ারের থাকে। তারপরে যখন 4 মান্থ শুরু হয়ে যায়, তখন প্লাসেন্টাল ব্যারিয়ার আস্তে আস্তে চিকন হয়ে 2টা লেয়ারে আসে। শুধু বাহিরের লেয়ার থাকবে এবং একদম ভিতরের লেয়ার থাকবে, মাঝখানে 2টা লেয়ার থাকবে না। তাহলে শুরুতেই কয়টা লেয়ার ছিল? যারা ক্লাস করছো বলতে পারবা, শুরুতেই প্লাসেন্টাল ব্যারিয়ার কয়টা লেয়ার ছিল? 4টা লেয়ার ছিল। একটা কি ছিল? বাইরে ডিপ কালারের সিনসাইশিওট্রোপোপ্লাস্ট, দেন সাইটোট্রোপোপ্লাস্ট, তারপরে কানেকটিভ টিস্যু, তার মাঝখানে যে ব্লাড ভেসেল ছিল সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। 4 মান্থ যখনই শুরু হয়ে যাবে, তখন মাঝখানের 2টা লেয়ারটা ডিসঅ্যাপিয়ার করবে, করে একদম বাইরের লেয়ার এবং একদম ভিতরের লেয়ার থাকবে। সেই বাইরের লেয়ারটা হচ্ছে সিনসাইশিয়াম বা সিনসাইটোট্রোপোপ্লাস্ট, আর ভিতরের লেয়ারটা কি? এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম কি জিনিস? ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাকেই আমরা বলি এন্ডোথেলিয়াম। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ারটা রিটেন কোশ্চেন আসে 3 নাম্বার বা 4 নাম্বার আসে, 4 নাম্বারই থাকে, সাধারণত 2 নাম্বারের আসে না। তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার প্রথমেই লিখবা, ইট কনসিস্ট অফ 4 লেয়ার। লিখলাম প্রথমে 4টা লেয়ার। 4টা লেয়ার লেখার পর লিখবা কি? এট দ্য বিগিনিং অফ দ্য 4 মান্থে যে মাঝখানে 2টা লেয়ার ডিসঅ্যাপিয়ার করেছে, যে এই 2টা লেয়ার থাকে, সাথে এই 2টা ফিগার মাস্ট। তাহলে আজকের কোশ্চেনের প্রথমটা আমি বলেছি প্লাসেন্টাল সোর্স অফ ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট, মরফোলজি মোটামুটি ইম্পর্টেন্ট, আর প্লাসেন্টাল ব্যারিয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল ডেভেলপমেন্টাল সোর্স এবং ব্যারিয়ার ইনভেরিয়েবলি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, হিউম্যান প্লাসেন্টা ইজ কনসিডার্ড অ্যাজ হেমোকোরিয়াল টাইপ। কেন এটা আসে? এভাবে কোশ্চেন আসে, এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি অর এমব্রায়োলজিক্যালি হিউম্যান প্লাসেন্টা ইজ কনসিডারেড অ্যাজ হেমোকোরিয়াল। হেমো মানে হচ্ছে ব্লাড, আর কোরিয়াল মানে কি? বোঝাই যাচ্ছে। আমরা ফিটাল কম্পোনেন্ট কি পড়েছিলাম? কোরিওনিক প্লেট, সরি কোরিওনিক ফ্রন্টোসাম বা কোরিওনিক প্লেট। তার মানে মানুষের যে প্লাসেন্টা, সেই প্লাসেন্টা নরমালি কেমন? মা এবং বাচ্চা, ধরো আমার এই হাতটা মা আর এটা বাচ্চা, মায়ের কি হবে? মায়ের পার্টটা ডেসিডুয়া বেসালিস এবং বাচ্চার পার্টটা হচ্ছে কি? কোরিওনিক পার্ট। মায়ের ব্লাডের সাথে প্রথমেই মা আসবে, মায়ের ব্লাডের সাথে বাচ্চার যে কোরিওনিক পার্টের সংস্পর্শ সরাসরি থাকে দেখেই বলতেছে কি হিউম্যান প্লাসেন্টাটা কি একটা হেমোকোরিয়াল টাইপ। হেমো মানে ব্লাড, কোরিয়াল মানে ফিটাল যে কম্পোনেন্ট, কোরিওনিক ফ্রন্টোসাম বা কোরিওনিক পার্ট। এই যে ব্লাডের সাথে ফিটাসের যে কোরিওনিক পার্টটা সরাসরি যে মানে কি বলে, সরাসরি মানে কাছাকাছি থাকে একদম, ম্যাটার্নাল বার এবং ফিটাল কোরিওনিক পার্টটা যে কাছাকাছি গায়ে গায়ে লেগে থাকে, এর জন্যই হিউম্যান প্লাসেন্টাল ব্লাড হেমোকোরিয়াল টাইপ। তাহলে তোমাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে, আপনি এই কথা বললেন যে তাহলে কি, তাহলে তার মানে কি অন্যান্য অনেক জীবজন্তু আছে যাদের প্লাসেন্টার কিছু টাইপ আছে, যেটা আমরা আস্তে আস্তে পড়বো, আজকে ক্লাসিফিকেশনে পড়বো। তাদের দেখা যায় কিছু কিছু পশুর প্লাসেন্টার কি মায়ের এপিথেলিয়ামের সাথে বাচ্চার কোরিয়াল পার্টের সম্পর্ক, মায়ের কানেকটিভ টিস্যুর সাথে বাচ্চার এই কোরিওনিক পার্টের সম্পর্ক, এইভাবে নামকরণ করা হয়েছে। কিন্তু হিউম্যান প্লাসেন্টা বা মানুষের প্লাসেন্টা মায়ের ব্লাডের সাথে ফিটাসের যে কোরিওনিক পার্টটা, সেটা মোটামুটি কাছাকাছি থাকে, সেপারেশন থাকে, তবে হালকা পাতলা মেমব্রেন দিয়ে সেপারেশন থাকে। এর জন্য হিউম্যান প্লাসেন্টাকে বলা হয় হেমোকোরিয়াল টাইপ। এটার কোশ্চেন কিভাবে আসে? এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি অর এমব্রায়োলজিক্যালি হিউম্যান প্লাসেন্টা ইজ কনসিডার্ড অ্যাজ হেমোকোরিয়াল। দেখো আমি লিখছি, প্লাসেন্টাল মেমব্রেন ইজ নট এ ট্রু ব্যারিয়ার, মানে এটা আসলে অ্যাকচুয়ালি ট্রু না। তার মানে কি অ্যাকচুয়ালি ট্রু না? তার মানে এর মাঝখানে কিছু সাবস্টেন্স পাস করে। একদম প্রেগন্যান্সির শুরুতে এটা ছিল 0.25 মিলিমিটার থিক। কেন 0.25 মিলিমিটার থিক? কারণ কি 4টা লেয়ার ছিল। কেন 0.25 মিলিমিটার থিক? তারপরে দেখো কি লেখা আছে, লেটার পার্ট অফ দ্য প্রেগন্যান্সি এটা কমে কত আসছে? 0.002। এর কারণ কি? তার মানে কি আর্লি পার্ট অফ প্রেগন্যান্সিতে প্লাসেন্টা ছিল 4টা লেয়ার। 1 নম্বরে বাইরে সিনসাইটোট্রোপোব্লাস্ট, তারপরে কি এই যে যেটা কলামনার টাইপের সেল হালকা সবুজ, সেটা হচ্ছে কি সাইটোট্রোপোব্লাস্ট, তারপরে কি কানেকটিভ টিস্যু, এবং লাল যেটা ব্লাড ভেসেল সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এই 4টা লেয়ার ছিল। এর জন্য শুরুতে প্লাসেন্টা একটু মোটা ছিল,
তারপরে 4 মার্ক পরে দেখো প্লাসেন্টা একদম চিকন হয়ে গেছে, তাই না? প্লাসেন্টা একদম চিকন হয়ে গেছে, একদম সিনসাইশো ট্রোপোপ্লাস্ট এবং এন্ডোথেলিয়াম, এই যে ব্লাড ভেসেল। তাহলে কি এই যে মায়ের ব্লাড ভেসেল এবং বাচ্চার এই যে ফিটাসের যে কোরিওনিক পার্ট, এটা সরাসরি কাছাকাছি লেগে আছে, এই কারণেই বলা হয় হিউম্যান প্লাসেন্টাল ব্লাড, হিউম্যান প্লাসেন্টাটা হেমোকোরিয়াল টাইপ। কেন বললাম হিউম্যান প্লাসেন্টা হেমোকোরিয়াল টাইপ? কারণ 4 মাসের শেষের দিকে, 4 মাসের শুরুতে প্লাসেন্টার মাত্র 2টা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম আমি আগেই বললাম কি, যে ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম সেটাই হচ্ছে এন্ডোথেলিয়াম। সেই ব্লাড ভেসেলের সাথে ফিটাসের কোরিওনিক পার্টের যে সংযোগ বা মানে পাশাপাশি লেগে থাকে, এর জন্যই হিউম্যান প্লাসেন্টাটা হিমোকোরিয়াল টাইপ। তোমরা যদি কেউ কোশ্চেনটার উত্তর না বুঝো তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি আবার বলে দিব, আমি দেখতে পাচ্ছি সবার কমেন্ট। তাহলে যদি আসে explain embryologically or anatomically human placenta is considered as hemochorial type, তাহলে এটা লিখবা। আরেকবার বলছি, হেমো হচ্ছে মায়ের পোর্শন যেটা কিনা ব্লাড, কোরিয়াল হচ্ছে ফিটাল পোর্শন। এটা তোমরা আমরা আগের ছবিতেই দেখাইছি। এই কোশ্চেনে যদি কেউ এই ছবিটা আঁকাইতে পারো, ভেরি ভেরি গুড, টিচাররা খুব খুশি হবে। কারণ কি প্রথমেই বললাম প্লাসেন্টার 4টা লেয়ার ছিল বা ব্যারিয়ার ছিল, লাস্টে সেটা 2টা লেয়ার ছিল, এন্ডোথেলিয়াম বা ব্লাড ভেসেল লেয়ার, আর হচ্ছে কি প্লাসেন্টার যে ফিটাল কম্পোনেন্ট কোরিওনিক পার্ট, এই কারণেই প্লাসেন্টাটা হেমোকোরিয়াল টাইপ। এরপরে আসো আমরা প্লাসেন্টার ক্লাসিফিকেশন করি। প্লাসেন্টার কম্পোনেন্টের মধ্যেই আমরা কি কি শিখছি? একটা শিখছি কি প্লাসেন্টার, এই যেটা প্লাসেন্টা এটা কি ম্যাটার্নাল পার্ট, এই যে যেখানে অ্যামনিয়ন লেখা আছে ম্যাটার্নাল পার্ট, এটা কি ফিটাল পার্ট। তারপরে কি ম্যাটার্নাল পার্টের ঠিক সেন্টার থেকে একটা জিনিস উঠে গেছে, এটার নাম কি আমলিকাল কর্ড। ম্যাটার্নাল পার্টের সেন্টার থেকে যেটা উঠে আসছে আমলিকাল কর্ড, এটাই হচ্ছে মেইনলি প্লাসেন্টার কম্পোনেন্ট বা মরফোলজি। আর হিউম্যান যে সরি ম্যাটার্নাল পার্টের যে পার্টটা ডেসিডুয়া, সেই ডেসিডুয়ার পার্টটাকে সরাই ফেলে কি পাওয়া যায়? অনেকগুলা লোবের মতো কর্টিলেডন পাওয়া যায়, তাই না? কর্টিলেডন পাওয়া যায়। এখন ক্লাসিফিকেশন অফ দা প্লাসেন্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাস দেখতেছো বুঝতে না পারলে আমাকে কাইন্ডলি আরেকবার জানাবা। তাহলে প্রথম ক্লাসিফিকেশনে আমরা পড়তেছি কি আমলিকাল কর্ডটা কিভাবে অ্যাটাচড থাকে তার উপরে নির্ভর করে প্লাসেন্টাকে 2টা টাইপে ভাগ করা হয়। প্লাসেন্টার ম্যাটার্নাল পোর্শনের সেন্টার থেকে উঠে যায় আমলিকাল কর্ড, সেই আমলিকাল কর্ডটা প্লাসেন্টাতে কিভাবে লাগানো থাকবে তার উপর ডিপেন্ড করে প্লাসেন্টার 2 টাইপের, একটা কি ব্যাটেলডোর আর একটা ভিলামেন্টাস। একটা ব্যাটেলডোর আর একটা হচ্ছে ভিলামেন্টাস। আচ্ছা, এখন ব্যাটেলডোর যেটা, সেই ব্যাটেলডোরটা কি, যেটা কিনা আমলিকাল কর্ড নরমালি এখানে হলে ভালো হতো, এই যে আমার মাউসটা আমি ঘুরাচ্ছি এই সেন্টার থেকে উঠে নরমালি, কিন্তু এখানে কি হয়েছে আমলিকাল কর্ডটা এই যে মার্জিনে পেরিফেরি অফ দ্য মার্জিন, একদম মার্জিনের কাছাকাছি যে আমলিকাল কর্ড অ্যারাইজ করছে, এটাই হচ্ছে ব্যাটেলডোর। আর ভিলামেন্টাসটা কি জিনিস? ভিলামেন্টাসটা হচ্ছে আমলিকাল কর্ড একদম যে উপরে প্লাসেন্টার যে মেমব্রেন, সেই মেমব্রেন থেকেই চলে আসছে, মানে একদম মার্জিন থেকেই উঠে আসছে। আর এটা কিন্তু মার্জিন, এটা মার্জিনের কাছাকাছি। নরমালি আমলিকাল কর্ড কোথায় থাকার কথা কেউ বলতে পারবা? নরমালি আমলিকাল কর্ড ম্যাটার্নাল যে পোর্শন ডেসিডুয়া, সেই পোর্শনের সেন্টার থেকে ওঠার কথা ছিল। নরমালি দেখো আমি যে আমার মাউস যেখানে ঘুরাচ্ছি নরমালি আমলিকাল কর্ড এখান থেকে ওঠার কথা ছিল, হইলে হয়তো নরমাল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাচমেন্ট অফ আমলিকাল কর্ডে, যদি আমলিকাল কর্ড এই মার্জিনের কাছাকাছিতে যে তৈরি হয় তাকে বলে ব্যাটেলডোর। আর ভিলামেন্টাস তার মানে কি কোন একটা মেমব্রেনের কথা বোঝাচ্ছে। যদি আমলিকাল কর্ড প্লাসেন্টার মেমব্রেন থেকে তৈরি হয় তাকে বলে ভিলামেন্টাস প্লাসেন্টা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাচমেন্ট অফ আমলিকাল কর্ড অনুযায়ী প্লাসেন্টা 2 টাইপের, একটা ব্যাটেলডোর একটা ভিলামেন্টাস। হোয়াট ইজ ব্যাটেলডোর? ব্যাটেলডোর প্লাসেন্টা where umbilical cord is attached to the পেরিফেরি অফ দ্য মার্জিন, মানে মার্জিন ধরো আমার এখানে মার্জিন শেষ হলো তার পেরিফেরি থেকে শুরু হবে। আর ভিলামেন্টাস থেকে বোঝা যাচ্ছে মেন্টাস মেমব্রেন। আমলিকাল কর্ড যখন প্লাসেন্টার মেমব্রেন থেকে তৈরি হবে তাকে বলে ভিলামেন্টাস প্লাসেন্টা। তাহলে একটা ক্লাসিফিকেশন শেষ, একটা ক্যাটাগরি। এরপরে আমরা আসি কিভাবে প্লাসেন্টাটা
বা ডিগ্রি অফ অ্যাডিশন, অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ অ্যাডিশন। আচ্ছা, আগে প্রথমে মনে করো একটা ব্লাস্টোসিস্ট কোথায় ইমপ্ল্যান্ট হয়েছিল? ইমপ্ল্যান্ট হয়েছিল কি ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম, anterior or posterior wall of the body of the uterus near the fundus। এখানে হচ্ছে ইমপ্লান্টেশন হয়। এখন আমরা একটু রিক্যাপ করি, ইউটেরাসের কয়টা লেয়ার? একদম ভিতরে এন্ডোমেট্রিয়াম, তারপরে মায়োমেট্রিয়াম, একদম বাইরের দিকে কি পেরিমেট্রিয়াম। এখন কিভাবে প্লাসেন্টাটা আমাদের অ্যাডহেশন থাকবে, কিভাবে প্লাসেন্টাটা লেগে থাকবে, ডিগ্রি অফ অ্যাডহেশন মানে কি কি ডিগ্রিতে লেগে থাকবে তার উপরে তিনটা, প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, প্লাসেন্টা ইনক্রিয়েটা, প্লাসেন্টা পারক্রিয়েটা। দেখো এখানে নরমাল দেখাচ্ছে, তার মানে কি নরমালি প্লাসেন্টা এন্ডোমেট্রিয়ামে ওয়ালে সেটা ইমপ্ল্যান্ট হয়েছে, নরমালি এন্ডোমেট্রিয়াল ওয়ালে, যেটা কিনা রেসিডুয়া বেজালিসে থাকতেছে। নরমালি যদি এন্ডোমেট্রিয়ামেই থেকে যায় প্লাসেন্টা, নরমালি এটা তো ভিতরের দিক, এটা ইউটেরাসের ভিতরের দিক, তারপর এটা মাঝের, আর এটা কি একদম পেরিমেট্রিয়াম মানে যেটা কিনা পেরিটোনিয়াম, একদম বাইরে। দেখো আমি মাউস ঘোরাচ্ছি, এটা হচ্ছে কি পেরিটোনিয়াম। তাহলে নরমালি প্লাসেন্টা কোথায় ইমপ্ল্যান্ট হবে? ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস, মানে কিনা এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারে ইমপ্ল্যান্ট হবে। আচ্ছা, যদি প্লাসেন্টা এন্ডোমেট্রিয়াম ক্রস করে ঢুকতে থাকে, যখন এন্ডোমেট্রিয়াম ক্রস করে ঢুকতে থাকবে, তার মানে এন্ডোমেট্রিয়ামের একদম লাস্টের দিকে থাকবে। নরমালি কি, ধরো এটা আমার এন্ডোমেট্রিয়াম ছিল, একদম এখানেই বসেছে, দেখো আমার আঙ্গুলটা এখানে বসে আছে, যদি এটাকে পেনিট্রেট করা কেবল শুরু করে, কেবল নরমালি এরকম ধরো একটা ব্লাস্টোসিস্ট, এই আমার ডান হাতটা এন্ডোমেট্রিয়াম এখানে এভাবে বসে আছে, এখন যদি কোনো কারণে এটাকে কেবল ঢুকা শুরু করে সেটাকে বলে অ্যাক্রিয়েটা। যখন কিনা প্লাসেন্টা ডেসিডুয়া বেজালিসে, তার মানে কি, আচ্ছা তোমাদের বুঝতে হয়তো একটু কঠিন হয়ে যাবে, যদি বুঝতে কঠিন হয়ে যায় তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু জিজ্ঞেস করো, আমি তাহলে উত্তর দিয়ে দিতে পারবো। কি বললাম? প্লাসেন্টা একটা বাচ্চা নরমালি ইমপ্ল্যান্ট কোথায় হয়? ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস, ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের কয়টা লেয়ার? একটা হচ্ছে ফাংশনাল লেয়ার, একটা বেজাল লেয়ার। যদি কিনা ব্লাস্টোসিস্টা বা ইমপ্লান্টেশন ওই বেজাল লেয়ারের দিকে যায় সেটাকে বলে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা। যখন এটা পেনিট্রেট করে মায়োমেট্রিয়াম বা এই যে মাসেল লেয়ারে ঢুকে গেছে তাকে বলে ইনক্রিয়েটা। যখন মাসেল লেয়ারকে কাভার করে পেরিটোনিয়াম কাভার করে দেখো বাইরের দিকে আসছে, তখন তাকে বলে পারক্রিয়েটা। এই ক্লাসিফিকেশন যে যে বুঝতে পারো না কাইন্ডলি আমাকে একটু জিজ্ঞেস করে, আমি বলে দিই। আমি পড়াচ্ছিলাম অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ অ্যাডহেশন, মানে প্লাসেন্টা কিভাবে অ্যাডহেশন হয়ে থাকবে তার উপরে। নরমালি কোথায় প্লাসেন্টা বসে থাকে? ফাংশনাল লেয়ার অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের কয়টা লেয়ার আছে? ভিতর থেকে বাইরে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং একদম বাইরে পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের আবার কয়টা লেয়ার? দুইটা, ইনার ফাংশনাল, আউটার বেজাল। নরমালি কোথায় ইমপ্ল্যান্ট হয়? ফাংশনাল লেয়ারে। যদি কিনা প্লাসেন্টা বেজাল লেয়ারে আসে তাকে বলে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা। যদি প্লাসেন্টা পেনিট্রেট করে মাসেল লেয়ারে ঢুকে যায় তাকে বলে ইনক্রিয়েটা। যদি মাসেল লেয়ার কেউ শেষ করে সে একদম পেরিটোনিয়াম কেউ পেনিট্রেট করতে থাকে তখন বলে প্লাসেন্টা পারক্রিয়েটা। তাহলে আমি 1 নাম্বার ক্যাটাগরি পড়লাম, অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট অফ আম্বিলিকাল কর্ড, একটা ব্যাটেলডো, একটা ভিলামেন্টাস। ভিলামেন্টাস মানে মেমব্রেন, তার মানে আম্বিলিকাল কর্ডটা কোন মেমব্রেন, কোন মেমব্রেন? প্লাসেন্টাল মেমব্রেনের সাথে তৈরি হবে। আর ব্যাটেলডোর কি? প্লাসেন্টার মার্জিনের একটু কাছাকাছি। নরমালি আম্বিলিকাল কর্ড সেন্টার থেকে উঠে। এরপরে পড়লাম অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ অ্যাডিশন, অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা, পারক্রিয়েটা। এটা যখনই তোমাদের পরীক্ষার হলে জিজ্ঞেস করবে তখনই বলবে নরমালি প্লাসেন্টা কোথায় ইমপ্ল্যান্ট হয়, বলবা ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হয়। যখনই ফাংশনাল লেয়ার ক্রস করে বেজাল লেয়ারে যাবে অ্যাক্রিয়েটা, যখন মাসেল লেয়ারে যাবে ইনক্রিয়েটা, যখন কিনা পেরিমেট্রিয়ামকে বা পেরিটোনিয়ামের লেয়ারটাকে ক্রস করে যাবে তাকে বলে প্লাসেন্টা পারক্রিয়েটা। এরপরে আমরা অ্যাডিশন করলাম, এরপরে কোথায় প্লাসেন্টা ইমপ্ল্যান্টেশন হবে, কোথায় প্লাসেন্টা ইমপ্ল্যান্টেশন হবে। দেখো নরমালি এই ছবিটা দেখো, এটা নরমাল, এখানে কি সার্ভিক্স, এটা সার্ভিক্স, তারপরের দিকে কি থাকে? ভ্যাজাইনা। প্রথমে বাচ্চা থাকে, তারপরে ভিতরের দিকে প্লাসেন্টা থাকে, এটা হচ্ছে নরমাল। ম্যাম যদি বেজাল লেয়ারের দিকে ইমপ্ল্যান্ট হয় তাহলে
তাকে কি অ্যাবনর্মাল, হ্যাঁ অবশ্যই অ্যাবনর্মাল ইমপ্ল্যান্টেশন। এটা কিন্তু একটা কথা, কোশ্চেন হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ দ্য প্লাসেন্টা, অথবা আরেকভাবে আসতে পারে রাইট ডাউন দ্য অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য প্লাসেন্টা। সেই ক্ষেত্রেই তুমি প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা এবং পারক্রিয়েটা বলতে পারবে, এটা অ্যাবনর্মাল ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, এখন কি বলতেছিলাম, এখানে কোথায় ইমপ্ল্যান্ট হবে? নরমালি সার্ভিক্সের কাছাকাছি আমরা বাচ্চাটাকে পাই, তারপরে ভিতরের দিকে প্লাসেন্টা পাই, এটা নরমাল। দেখো আমি এই ফিগারটা দেখাচ্ছি নরমাল। যদি কোনো কারণে প্লাসেন্টা এই সার্ভিক্সের মুখের কাছে ইমপ্ল্যান্টেশন হয়ে যায়, তাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। দেখো এই ছবিতে বোঝা যাচ্ছে এখানে কি, এটা সার্ভিক্সের এখানে কি আগে প্লাসেন্টা, তারপরে বাচ্চা। তার মানে কি আমাদের ভ্যাজাইনার পরেই তো একদম বাইরের দিকে ভ্যাজাইনা, বাইরের দিকে কি এখানে ভ্যাজাইনা, তারপর সার্ভিক্স, তারপরে তারপরে বাচ্চা পাওয়া যেতে পারে। বাচ্চার পরে একদম ভিতরের দিকে মানে ইউটেরাসে একদম ভিতরের দিকে থাকে কি প্লাসেন্টা। তোমরা যারা গাইনি মানে যারা এখানে আসো ক্লাস করতেছো গাইনি ক্লাস, তারা অনেক যারা বা এনভিডি করছো, যারা ইন্টার্নি করছো, তারা সবাই জানে যে বাচ্চার মাথাটাই আগে আসে, বাচ্চার মাথাটাই নর্মালি আগে আসে। তার মানে কি সার্ভিক্সের ওখানে আগে বাচ্চাটার মাথাটাই থাকে। নর্মাল কন্ডিশনটা যদি কোনো কারণে প্লাসেন্টা কোথায় ইমপ্ল্যান্ট হবে, সার্ভিক্সের কাছে, সার্ভিক্সের ইন্টারনাল অসের কাছে ইমপ্ল্যান্ট হয়, সেটাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। এরকম কন্ডিশনে মার সিভিয়ার ব্লিডিং হয়, এটাও একটা অ্যাবনর্মাল কন্ডিশন। প্লাসেন্টা প্রিভিয়াও একটা অ্যাবনর্মাল কন্ডিশন। কিন্তু এখানে বাচ্চা কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু এসব মায়েরা একটু ডেঞ্জারাস মানে ডেঞ্জার জোনে থাকে, কারণ তাদের ব্লিডিং বেশি হয়, হেমোরেজ হয়, এই কারণে এসব মায়েরা একটু রিস্কি। নর্মালি লোয়ার ইউটেরাইন সেগমেন্টে বা সার্ভিক্সের মুখের কাছে যদি প্লাসেন্টা ইমপ্ল্যান্ট হয়, তাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। আর এক্সেসরি প্লাসেন্টা কি, যদি অনেকগুলা প্লাসেন্টার লোব, এই যে দেখো প্লাসেন্টার কিন্তু অনেকগুলা লোব আছে, এই যে অনেকগুলা লোব এরা একসাথে আছে, যদি এই লোবের মধ্যে একটু আলাদা আলাদা হয়ে যায় তাকে বলে এক্সেসরি প্লাসেন্টা। তাহলে একটা ক্যাটাগরি পড়লাম অ্যাকর্ডিং টু দ্য অ্যাটাচমেন্ট অফ আমবিলিকাল কর্ড, দুইটা ক্যাটাগরি পড়লাম অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ অ্যাডহেশন, কার অ্যাডহেশন, ব্লাস্টোসিস্টের অ্যাডহেশন। তারপরে কি বললাম ইমপ্ল্যান্টেশনের সাইট অনুযায়ী প্লাসেন্টাটা কোথায় ইমপ্ল্যান্টেশন হবে, যদি অনেকগুলা প্লাসেন্টার লোব পাওয়া যায় সেটাকে বলে এক্সেসরি প্লাসেন্টা, সেটাকে বলে এক্সেসরি প্লাসেন্টা। আর যদি প্লাসেন্টার যদি সার্ভিক্সের মুখের কাছে ইমপ্লান্টেশন হয় তাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। এটা খুবই একটা সিরিয়াস কন্ডিশন, এই ক্ষেত্রে মা এবং বাচ্চার দুজনই একটু হাই রিস্ক জোনে থাকে। এরপরে আমরা পড়তেছি প্লাসেন্টাল ব্যারিয়ার কিভাবে তৈরি হয়, যেটা আমরা একটু আগে পড়েছিলাম হিউম্যান প্লাসেন্টাটা হেমোকোরিয়াল টাইপের। তাহলে দেখো এখানে আমি পাঁচটা টাইপের পাইছি, এপিথেলিওকোরিয়াল, সিন্ডেসমোকোরিয়াল, এন্ডোথেলিওকোরিয়াল, হেমোকোরিয়াল, আরেকটা কি হেমো এন্ডোথেলিয়া। এখন আগে এই ছবিটা তোমরা দেখো বুঝো, এটা বাচ্চা, এটা মা, মায়ের এটা এপিথেলিয়াম, তার মানে কি এটা পেরিমেট্রিয়াম, তারপরে কি এই জায়গাটা মাসেল লেয়ার থাকবে, আর এটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম, আর এটা হচ্ছে ফিটাসের পার্ট। তাহলে যদি ফিটাসের এই যে ট্রোপোব্লাস্টই তো প্লাসেন্টা তৈরি করে, আর প্লাসেন্টার যে ফিটাল কম্পোনেন্টের নাম কি কোরিয়ন বা কোরিয়নিক ফ্রন্ডোসাম বা কোরিয়ন, এক কথায় কোরিয়ন। তাহলে এপিথেলিও কোরিয়াল, তাহলে ম্যাটার্নাল পোর্শন কি হবে এপিথেলিয়াম, ফিটাল পোর্শন কি হবে কোরিয়াল বা ট্রোপোব্লাস্ট। তাহলে দেখো এই যে এপিথেলিয়ামের সাথে যদি ফিটাল পোর্শনটা কাছাকাছি থাকে সেটা এপিথেলিও কোরিয়াল। এটা কাদের পাওয়া যায় পিগের ক্ষেত্রে। সিন্ডেসমো তার মানে কি কানেকটিভ টিস্যু। পরের ছবিতে আসো, দেখো এখানে এপিথেলিয়াম কিন্তু আস্তে আস্তে কোরিয়নিক পার্টের মধ্যে ঢুকে যাচ্ছে বা ট্রোপোব্লাস্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি হলো, ঢুকে যে কি হবে কানেকটিভ টিস্যুটা কার সংস্পর্শে আসবে কোরিয়াম। কোরিয়াম মানে কি মানে প্লাসেন্টাল ফিটাল কম্পোনেন্টের নামই হচ্ছে কোরিয়াল পার্ট। আর সিন্ডেসমো মানে কি কানেকটিভ টিস্যু, বোভিতে পাওয়া যায়। সিন্ডেসমো কোরিয়াল কি জিনিস, ম্যাটার্নাল পোর্শন মানে সিন্ডেসমো বা কানেকটিভ টিস্যু। যখন মায়ের কানেকটিভ টিস্যুটা বাচ্চার কোরিয়াল টিস্যু বা ট্রোপোপ্লাস্টের সাথে লেগে থাকে তখন বলে সিন্ডেসমো কোরিয়াল। এরপরে দেখো এন্ডোথেলিওকোরিয়াল। এন্ডোথেলিও কি জিনিস, এন্ডোমেট্রিয়াম, যেটা এই এন্ডোমেট্রিয়াম দেখো এখানে কিন্তু মোটেও আমাদের এপিথেলিয়াম দেখা যাচ্ছে না, এই এন্ডোমেট্রিয়ামটা সরাসরি এই কোরিয়াল পোর্শনের সাথে লেগে যাচ্ছে, সেটাকে বলে এন্ডোথেলিওকোরিয়াল।
আর এখানে কি দেখো, এখানে কোনো এন্ডোথেলিয়াল লেয়ারও নাই, এন্ডোথেলিয়াল লেয়ার নাই, এপিথেলিয়াল লেয়ার নাই, শুধু একটা বেগুনি কালার লেয়ার দেখা যাচ্ছে। সেটার নাম কি ছিল এখানে? ট্রোপোব্লাস্ট। ট্রোপোব্লাস্টই কিন্তু প্লাসেন্টা তৈরি করে। তোমরা বলতে পারো যে আপনি এপিথেলিও কোরিয়াল না বলে এপিথেলিও ট্রোপোব্লাস্ট বলতে পারতেন। হ্যাঁ, ট্রোপোব্লাস্ট প্লাসেন্টা তৈরি করে। আর যেহেতু ট্রোপোব্লাস্ট ফিটাল কম্পোনেন্টের নামই হচ্ছে কোরিয়াম বা কোরিয়াল পার্ট, দ্যাটস ওয়াই এপিথেলিও কোরিয়াল আসছে। ঠিক আছে, এখন এই 4 নাম্বার ছবিতে দেখো, এখানে কিন্তু কোনো এপিথেলিয়াম নাই, ম্যাটার্নাল টিস্যুতে কোনো কানেকটিভ টিস্যু নাই, কোনো এন্ডোথেলিয়াম নাই, সরাসরি ব্লাড দেখা যাচ্ছে। ব্লাডটা ফিটাসের এই কোরিয়াল টিস্যুর সংস্পর্শে আসছে। এর জন্যই বলে মানুষের প্লাসেন্টাটা হেমোকোরিয়াল। লাস্টেরটা কি আছে দেখো, হেমো এন্ডোথেলিয়াল। সেটাতে কি হতো? তার মানে কি হতো, আমার 5 নাম্বার ছবিটা আমার কাছে এখন আপাতত নেই। তার মানে কি, এই পরের ছবিতে এই বেগুনি কালার টিস্যুটা থাকতো, এই ব্লাডটা সরাসরি ফিটাসের এই যে গোল এন্ডোথেলিয়ামের সাথে লেগে যাইতো। সেটাই হচ্ছে হেমো এন্ডোথেলিয়াল। আমার বাম দিকে যেটা লিখেছি সেগুলো হচ্ছে ফিটাল টিস্যু, এপিথেলিও কোরিয়াল, সিন্ডেসমো কোরিয়াল, এন্ডোথেলিও কোরিয়াল, হেমো কোরিয়াল। আর এখান দিকে যে কোরিয়াল 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 লাস্টে এন্ডোথেলিয়াল, এটা কিন্তু ফিটাল পার্ট। আর এটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এটার এক্সাম্পল দিলেই হবে। আর এটা থেকে তোমাদের কি জানতে হবে, এটা থেকে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে। যদি কেউ এই টপিকটা না বুঝো, অ্যাকর্ডিং টু দ্য টিস্যু ফর্মিং দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, আমাকে জিজ্ঞেস করো, আমি আরেকবার বলে দিব। তাহলে কি বললাম, এপিথেলিও কোরিয়ালটা মায়ের এপিথেলিয়ামের সাথে যদি বাচ্চার কোরিয়নিক পার্ট বা ট্রোপোপ্লাস্টের সরাসরি কানেকশন থাকে, সেটা হচ্ছে কি এপিথেলিও কোরিয়াল, যেটা কিনা পিগে পাওয়া যায়। তারপরে কি সিন্ডেসমো, মানে আমি বলেছি সিন্ডেসমো মানে কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুটা যখন বাচ্চার এই যে বেগুনি কালার বা পার্পল কালার, যেটা এই ট্রোপোপ্লাস্ট বা কোরিয়াল টিস্যুর সংস্পর্শে আসে, তাকে বলে হচ্ছে সিন্ডেসমো কোরিয়াল। পরেরটা কি, মায়ের এন্ডোথেলিয়াম যখন বাচ্চার কোরিয়াল টিস্যুর সাথে সংস্পর্শে আসে, তাকে বলে এন্ডোথেলিও কোরিয়াল, যেটা কিনা ডগের পাওয়া যায়। আর আমাদের মানুষেরটা কি, মানুষের মায়ের ব্লাডটা ফিটাসের এই যে ট্রোপোপ্লাস্টের একদম সাথে লেগে থাকে, এটাই হচ্ছে হেমো কোরিয়াল। আর একটা হচ্ছে হেমো এন্ডোথেলিয়াল, সেটা আমরা র্যাবিটের পাবো। এরপরে অ্যাকর্ডিং টু দা শেপ অফ দা প্লাসেন্টা, প্লাসেন্টার শেপ কিরকম হইতে পারে? প্লাসেন্টার 1 নাম্বার শেপ হইতে পারে লোব প্লাসেন্টা। দেখো এই যে লোব, নরমালি কি একটা লোব থাকার কথা ছিল, এখানে হচ্ছে 2টা লোব, তাহলে লোব প্লাসেন্টা একটা। আরেকটা কি, প্লাসেন্টা মেমব্রেনাসিয়াটা কি, এই যে প্লাসেন্টাল যে এই যে মেমব্রেন, দেখো এই যে এটা মেমব্রেন, এই মেমব্রেন একদম থিন হয়ে যাবে, পুরো পাতলা হয়ে যাবে। প্লাসেন্টা কি পুরো থিন থিন মনে হবে, চিকন মনে হবে, এটাই হচ্ছে প্লাসেন্টা মেমব্রেনাসিয়া। আর এটা কি, সার্কামভ্যালেন্ট। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে যে এটা কিন্তু ম্যাটার্নাল পার্ট, এটা ম্যাটার্নাল পার্ট, এখান থেকে কিন্তু আমলিকাল কর্ড আসছে। এটা কিন্তু ফিটাল পার্ট, এই যে যেটা রাউন্ড করে আছে, এই ফিটাল পার্টের মেমব্রেনটা পুরো রাউন্ডেড ভাবে আছে। এটা কিন্তু নরমাল, কোনো কারণে যে খাপছাড়া ভাবে উঠে গেছে এরকম কোনো ঘটনা না, এটা মানে নরমাল না, অ্যাবনরমাল কন্ডিশন। ওই বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্লাসেন্টা যখন বাচ্চা বের হওয়ার পর প্লাসেন্টা বের করবে, করার পরে এই প্লাসেন্টা এক্সামিন করবে, দেখবে এরকম প্লাসেন্টার মেমব্রেন এরকম রাউন্ড করে মনে হবে কাটা, শার্প মার্জিন, কিন্তু এটা আসলে কাটা না, এটা এরকমই ছিল। এটাই হচ্ছে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা। আচ্ছা, তাহলে আমরা কয়টা ক্যাটাগরি পড়লাম? according to the attachment of umbilical cord, according to the degree of adhesion, according to the site of implantation, কার ইমপ্লান্টেশন, প্লাসেন্টা কোথায় ইমপ্ল্যান্ট হবে তার উপরে। তারপরে কি করলাম, প্লাসেন্টাল ব্যারিয়ারটার অ্যারেঞ্জমেন্ট, মানে কে কিভাবে থাকবে তার উপরে। এরপরে আমরা শেপের অনুযায়ী পড়লাম, লোব মানে প্লাসেন্টার অনেকগুলো লোব থাকবে। প্লাসেন্টা মেমব্রেনাসিয়া কি জিনিস, এখানে প্লাসেন্টার মেমব্রেনটা একদম চিকন হয়ে যাবে, পুরো প্লাসেন্টা একদম থিন পাতলা মনে হবে এটা। আর সার্কামভ্যালেন্টটা কি, প্লাসেন্টার যে মেমব্রেন সেটা পুরা সার্কুলার করে কাটা থাকবে, মনে হবে যে কেউ মনে হয় কেটে দিয়েছে, আসলে কেটে দেয়নি, এটা এরকম, এটাই হচ্ছে সার্কামভ্যালেন্ট। আচ্ছা, লাস্টলি আমরা পড়বো কি, প্লাসেন্টাতে আমরা একটু আগেই দেখলাম এইটা কি জিনিস, এটা হচ্ছে আমলিকাল কর্ড, এর মাঝখানে আমলিকাল ব্লাড ভেসেল থাকে, আমলিকাল কর্ডে আমলিকাল ব্লাড ভেসেল থাকে, আর্টারিও থাকে, ভেইন থাকে। আমরা আমলিকাল কর্ডটা একটু পরে পড়বো। এই আমলিকাল কর্ডের ডিস্ট্রিবিউশন মানে কিভাবে থাকবে তার উপরে ভিত্তি করে ডিসপার্স টাইপ আর এটা হচ্ছে কি ম্যাজিস্ট্রাল,
ডিসপার্স আর একটা কি ম্যাজিস্ট্রাল। দেখো এই ছবিতে দেখো ডিসপার্স মানে কি, দেখো এটা মেইন আর্টারি, এটা আমনিকাল মেইন আর্টারি, এটা থেকে একটা আর্টারি বের হইছে, এটা থেকে একটা বের হইছে, এটা থেকে একটা বের হইছে। এটা হচ্ছে কি এই যে বেরোলের ব্রাঞ্চিং গুলো, এই প্রত্যেকটা ব্রাঞ্চের ডায়ামিটারটা মেইন ব্রাঞ্চের ডায়ামিটারের সমান হবে। কি বললাম? ডিসপার্স কি আমলিকাল আর্টারিটা ডিভাইড হবে কি ডাইকোট্রোমাস, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ছয়টা, ঠিক আছে ডিভিশন হবে, ঠিক আছে, বাট ডায়ামিটার মায়ের যেটা মেইন ব্রাঞ্চের সাথে ডিভিশনাল ব্রাঞ্চের ডায়ামিটারটা ইকুয়ালি হবে ডিসপার্স টাইপের। আর মার্জিস্ট্রালটা কি, বা মার্জিস্ট্রালটা এই যে মেইন আর্টারি, এই আর্টারি থেকে যে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এই যে একটা বের হয়েছে, এই যে একটা বের হয়েছে, এই মেইন আর্টারি থেকে যে পেরিফেরিতে যে ব্রাঞ্চ গুলো বের হবে, এর ডায়াফ্রামটা আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাজিস্ট্রাল টাইপ। একটা বললাম ডিসপার্স টাইপ, একটা হচ্ছে ম্যাজিস্ট্রাল টাইপ। তাহলে ডিসপার্স টাইপের কি হবে? আচ্ছা সরি, আমি একটু উল্টা বলে ফেলছি, ডিসপার্স টাইপের কি হবে, এই মেইন আর্টারি থেকে যে যে ব্রাঞ্চিং গুলা বের হবে, এই ব্রাঞ্চিং গুলাই তার মেইন আর্টারি ডায়ামিটার থেকে এটা হচ্ছে চিকন টাইপের হবে। আর ম্যাজিস্ট্রালে এই মেইন আর্টারি থেকে যে ব্রাঞ্চ গুলা বের হবে, এই ব্রাঞ্চিং এর ডায়ামিটার এবং মেইন আর্টারি ডায়ামিটারটা ইকুয়ালি থাকবে। আমি একটু উল্টা বলে ফেলছি, আমি বলছি অ্যাকর্ডিং টু দা ডিস্ট্রিবিউশন অফ দা আমলিকাল আর্টারি, একটা হচ্ছে ডিসপার্স টাইপ, একটা ম্যাজিস্ট্রাল টাইপ। ডিসপার্স টাইপ মানে কি একটা থেকে মেইন আর্টারি থেকে যে ব্রাঞ্চিং গুলা বের হবে, সেই ব্রাঞ্চিং আর্টারির ডায়ামিটারটা মেইন আর্টারির থেকে ডায়ামিটার বা ক্যালিবারটা চিকন হয়ে যাবে। মেইনের থেকে মানে বড় একটা গাছ থেকে যে শাখা প্রশাখা বের হইলো, সেই শাখা প্রশাখার ডায়ামিটারটা চিকন হবে। আর ম্যাজিস্ট্রাল কি একটা বড় গাছ থেকে যখন তার অনেকগুলো শাখা প্রশাখা বের হবে, সবার ডায়ামিটার মেইন আর্টারির ডায়ামিটারের মতোই হবে। এটাই হচ্ছে ম্যাজিস্ট্রাল। তাকিয়া জানাত। আচ্ছা আমি একটু আগে একটু ভুল বলে ফেলছিলাম, ম্যাজিস্ট্রাল টাইপটা দেখো, এই যে এটা, এটা হচ্ছে মেইন আর্টারি, এখান থেকে যে ব্রাঞ্চ গুলো বের হয়েছে, এখান থেকে এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ, এটার ডায়ামিটার এবং মেইন আর্টারির ডায়ামিটার অলমোস্ট ইকুয়ালি হবে, অলমোস্ট ইকুয়াল মানে সেম হবে। আর ডিসপার্সে যে একটা আর্টারি থেকে এই যে বের হচ্ছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে যে বের হচ্ছে, সেই ব্রাঞ্চ গুলো মেইন আর্টারি ডায়ামিটারের থেকে চিকন চিকন হয়ে যাবে। যদি তোমরা কেউ না বুঝতে পারো কাইন্ডলি আমাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমি আরেকবার বলে দিব। এই হলো আমাদের প্লাসেন্টার ক্লাসিফিকেশন। এখন আমরা আসি প্লাসেন্টার কি ফাংশন। প্লাসেন্টার ফাংশনটা এটা তোমরা মোটামুটি সবাই জানো, যেহেতু প্লাসেন্টা বাচ্চা এবং মায়ের কমিউনিকেশন করে, তার মানে কি এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে কি হবে, বাচ্চার অনেক বেশি অক্সিজেন লাগবে, সেটা মা বাচ্চাকে দিবে। আর বাচ্চার শরীরে যে খারাপ জিনিস জমা হবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এগুলো বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে আসবে। তার মানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস কি জিনিস, মা বাচ্চাকে অ্যাবান্ডেন্ট অক্সিজেন দিবে এবং বাচ্চার শরীর থেকে খারাপ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড চলে আসবে। তারপরে মা যে খায় এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলো মায়ের ব্লাড থেকে ফিটাসের ব্লাডে যাবে। তারপরে একটা বাচ্চা, এর কিন্তু ইমিউনিটি কে দিবে, এর ইমিউনিটি মায়ের ব্লাড থেকে যাবে কি আইজিজি, এটা ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন জি যাবে, যেটা কিনা বাচ্চাকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে। কি অ্যান্টিবডি এখানে যাবে, ইমিউনোগ্লোবিউলিন জি যাবে। ইমিউনোগ্লোবিউলিন জি মায়ের ব্লাড থেকে বাচ্চার শরীরে যাবে, সেটা কিনা বাচ্চাকে ইমিউনিটি দিবে। ইমিউনিটি মানেটা কি, ইনফেকশনের এগেইনস্টে বাচ্চাকে প্রোটেক্ট করবে। তারপর আমি প্রথমেই বলেছিলাম প্লাসেন্টা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে প্লাসেন্টা কি কি হরমোন সিক্রেট করবে, যেহেতু এন্ডোক্রাইন গ্ল্যান্ড তার মানে সে হরমোন সিক্রেট করবে। কি কি, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন আর সোমাটোম্যামোট্রপিন। তারপরে কি প্রোটেকটিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে, প্লাসেন্টাটা প্রোটেকটিভ ব্যারিয়ার হিসেবে কাজ করবে। প্লাসেন্টা থাকার কারণে মায়ের শরীরের খারাপ জিনিস বাচ্চার শরীরে যাবে না। আরেকটা কি লাস্টলি স্টোরেজ ফাংশন, গ্লাইকোজেন এবং ক্যালসিয়াম স্টোরেজ রাখবে। তাহলে আমরা কিন্তু প্রথমে প্লাসেন্টাটা কি টাইপের গ্ল্যান্ড পড়ছি, তারপরে 2 নাম্বার পড়লাম ডেভেলপমেন্টাল সোর্স অফ প্লাসেন্টা পড়লাম, তারপরে কি পড়লাম প্লাসেন্টাল ব্যারিয়ার, ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ দ্য প্লাসেন্টা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে পড়লাম ফাংশন অফ প্লাসেন্টা।
আচ্ছা, এরপর আসো প্লাসেন্টাল সার্কুলেশন। যেহেতু প্লাসেন্টা বাচ্চা এবং মায়ের দুটা কম্পোনেন্টই থাকে, তার মানে মায়ের শরীরেও কিছু ঘটনা ঘটবে, বাচ্চার শরীরেও কিছু ঘটনা ঘটবে। কি ঘটনা দেখো, এটা খুব বোঝার জিনিস, যারা ক্লাস দেখছো দয়া করে এখানে একটু বুঝে যাও। এটা কিন্তু মায়ের এন্ডোমেট্রিয়াম, আর এটা কি বাচ্চার। এই যে এন্ডোমেট্রিয়াম মায়ের, এই এন্ডোমেট্রিয়াম যেখানে শেষ হচ্ছে, এই যে এই জায়গাটা, আমি দেখো মাউস ঘুরাচ্ছি, একদম মাউস ঘোরালাম, এটাকে বলে এই জায়গাটা। এরপরে এই যে এই জায়গাটাতে কি আছে, মায়ের এন্ডোমেট্রিয়াল ব্লাড ভেসেল আছে, নীল কালার গুলো ভেইন, লাল কালার গুলো আর্টারি। আচ্ছা, তারপরে দেখো একটা অর্ধচন্দ্রাকার এরকম চাঁদের মতন আছে, খোপ খোপ চাঁদের মতন এরকম খোপ খোপ, এটাকে বলে ডেসিডুয়াল প্লেট। ডেসিডুয়াল প্লেট মানেটা কি, ওই জায়গাটায় মায়ের এন্ডোমেট্রিয়াম শেষ হয়ে গেছে। কি বললাম, এই যে পুরো এতটুকু কিন্তু ডেসিডুয়াল অংশ, এটা ডেসিডুয়া বেজালিস, এই পুরাটুকু। এর মাঝখানে তারপরে কি আছে, এন্ডোমেট্রিয়াল, যেহেতু মায়ের এন্ডোমেট্রিয়াল ভেইন এবং আর্টারি আছে। এবং তারপরে যেটা দেখো, এই যে কার্ভ চিহ্নতে দেখানো হয়েছে, এই যে একটা কার্ভ, এই যে একটা কার্ভ, এটা হচ্ছে ডেসিডুয়াল প্লেট। তারপরে এটা কি, এটা ফিটাল পার্ট বা কোরিওনিক পার্ট। এই কোরিওনিক মুখের দিকে কিছুটা ভিলায়ের মতো আছে, এই যে এগুলো কি কোরিওনিক ভিলাই। যদি কেউ মনে না থাকো, আগের ছবিটা আরেকবার দেখো, এই যে এটা দেখো ভিলায়ের মতো যে জিনিসগুলো, এটা হচ্ছে কোরিওনিক ভিলাই, বা পরবর্তীতে যেটা কোরিওনিক ফ্রন্ডোসাম তৈরি করে, তাহলে ওগুলো হচ্ছে কোরিওনিক ভিলাই। এই যেগুলো হচ্ছে কোরিওনিক, এই যে ভিলাই, এই ভিলাই। তারপরে কি, এই জায়গাটা কোরিওনিক প্লেট, এই জায়গাটাকে বলে কোরিওনিক প্লেট। এবং কোরিওনিক প্লেটের এই পোর্শনটুকু কি আম্বিলিকাল কর্ড, যার মধ্যে কিনা আম্বিলিকাল ভেসেল থাকে। কি থাকে, আম্বিলিকাল ভেসেল। এটা আম্বিলিকাল ভেইন নীলটা, আর লালটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি। এখন আমরা প্লাসেন্টাল সার্কুলেশন করবো। কি সার্কুলেশন মানে কি বুঝায়, সার্কুলেশন মানে বুঝাচ্ছে মায়ের কিভাবে ব্লাডটা বাচ্চা ঢুকবে, বাচ্চা থেকে আবার কিভাবে সেটা মাকে ব্যাকফ্লো করবে। এখন আমরা আরেকবার রিকল করি, এন্ডোমেট্রিয়ামের কয়টা লেয়ার, একটা ফাংশনাল লেয়ার, একটা বেজাল লেয়ার, তাই না? এটা আমি প্রথমের দিকে পড়াইছি এবং আমার মনে হয় তোমরা অনেকেই পড়ো। ফাংশনাল লেয়ারে সাপ্লাইড বাই কোন আর্টারি, স্পাইরাল আর্টারি। আর বেজাল লেয়ারে কে সাপ্লাই দেয়, বেজাল আর্টারি। যেহেতু আমাদের বাচ্চাটা কোথায় ইমপ্ল্যান্টেশন হয়েছে, ফাংশনাল লেয়ারে, তাহলে মাথা থেকে বেজাল আর্টারিটা আমরা বের করে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ফাংশনাল আর্টারি নিয়ে, সরি ফাংশনাল লেয়ার নিয়ে। ফাংশনাল লেয়ারে কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে, স্পাইরাল আর্টারি। তাহলে এই যে স্পাইরাল আর্টারি, এই যেরকম পেঁচানো পেঁচানো, এই স্পাইরাল আর্টারি মেইনলি কোন আর্টারি ব্রাঞ্চ, ইউটেরাইন আর্টারি। ইউটেরাসে সাপ্লাই দেয় ম্যাক্সিমাম ইউটেরাইন আর্টারি, কিছু সাপ্লাই দিবে ওভারিয়ান আর্টারি, ওইটা আমরা একটু রাখি। তাহলে প্রথমে তোমাদের মাথায় ক্যাচ করতে হবে বাচ্চা কোথায় ইমপ্ল্যান্ট হলো, ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে ফাংশনাল লেয়ারে কোন আর্টারি সাপ্লাই দিবে, স্পাইরাল আর্টারি। সেই স্পাইরাল আর্টারি আবার কার ব্রাঞ্চ, ইউটেরাইন আর্টারি। তাহলে ইউটেরাইন আর্টারি থেকে কি আসলো, স্পাইরাল আর্টারি। এই স্পাইরাল আর্টারিটা দেখো এই ডেসিডুয়াল প্লেট, এই যে অর্ধচন্দ্রাকৃতি যেটা, এই ডেসিডুয়াল প্লেটকে ক্রস করে এই যে কোরিওনিক ভিলায় আসলো। কেন আসলো, এই সময় এন্ডোমেট্রিয়ামের অনেক বেশি প্রেসার থাকবে। এই প্রেসারের কারণে প্রায় 800 থেকে 100 ml এর মতো ব্লাড কি করবে, স্পাইরাল আর্টারি ডেসিডুয়াল প্লেটকে ক্রস করে কোরিওনিক ভিলাইকে দিয়ে দিল। আচ্ছা, কোরিওনিক ভিলাই দিল, তারপরে এই কোরিওনিক ভিলাই কি করবে, কোরিওনিক প্লেট ক্রস করে কি করবে, আম্বিলিকাল ভেইনে দিয়ে দিল। সরি, স্পাইরাল আর্টারি থেকে কোরিওনিক ভিলাই থেকে আম্বিলিকাল আর্টারিতে দিয়ে দিল। তারপরে সেটা কি করলো, বাচ্চার কাছে গেল। এরপরে ওখান থেকে বাচ্চার কাছ থেকে ব্যাকফ্লো করে কি করবে, সে আবার কোরিওনিক প্লেটটা ক্রস করার পরে, কোরিওনিক ক্রস করার পরে কি দিয়ে আসবে, বাচ্চার শরীরে ভেইনের মাধ্যমে আসবে। ভেইনের মাধ্যমে এসে ছেলের কোথায় ড্রেন করবে, ডেসিডুয়াল প্লেটকে ক্রস করে এন্ডোমেট্রিয়াল ভেইনে দিবে। সেই এন্ডোমেট্রিয়াল ভেইনটা কাকে যে ড্রেন করবে, ইউটেরাইন ভেইন। ইউটেরাইন ভেইনটা ইন্টারনাল আইলিয়াক ভেইন। ইন্টারনাল আইলিয়াক ভেইন কি করবে, ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। সেই ইনফিরিয়র ভেনা কাভা কি করবে, ওই যে মায়ের শরীরে পাঠাবে পিউরিফিকেশনের জন্য, মানে শুদ্ধিকরণ করার জন্য, রাইট অ্যাট্রিয়ামে ওপেন করবে। এটাই হচ্ছে মেইনলি প্লাসেন্টাল সার্কুলেশন। তাহলে প্লাসেন্টাল সার্কুলেশন আমার মনে হয় অনেকে বুঝো নাই, যারা বুঝো নাই তারা আমাকে জিজ্ঞেস করো। প্রথমে প্লাসেন্টাল সার্কুলেশন মায়ের শরীরে, মানে আমার শরীরে একটা ভালো রক্ত আমি বাচ্চাকে কিভাবে দেব, আমার শরীরের ভালো রক্ত ইউটেরাইন আর্টারি দিয়ে তার একটা ব্রাঞ্চ স্পাইরাল আর্টারিতে আসবে। স্পাইরাল আর্টারি কি করবে, এই যে ডেসিডুয়াল প্লেটটাকে ক্রস করে কোরিওনিক ভিলাইকে দিবে, কোরিওনিক পার্টে দিবে। তারা কি করবে,
কোরিয়নিক প্লেটটা ক্রস করার পরে আম্বিলিকাল আর্টারিতে বাচ্চার শরীরে যাবে, গেল। এরপরে বাচ্চার শরীরে যাওয়ার পরে বাচ্চার যে খারাপ জিনিসগুলো সেগুলো আম্বিলিকাল ভেইনের মাধ্যমে এসে কোরিয়নিক প্লেটটাকে ক্রস করার পরে তারা এন্ডোমেট্রিয়াল ভেইনে দিবে। এন্ডোমেট্রিয়াল ভেইন কি করবে? ইউটেরাইন ভেইনে দিবে। ইউটেরাইন ভেইন কি করবে? ইন্টারনাল আইলিয়াক ভেইন। সেই ইন্টারনাল আইলিয়াক ভেইন কাকে দিবে? ইনফিরিয়র ভেনা কাভা। সেই ইনফিরিয়র ভেনা কাভা রাইট এট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল, দেন পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংস, লাংস থেকে কি হবে? ফোর পালমোনারি ভেইন হয়ে লেফট এট্রিয়াম, তারপরে কি লেফট ভেন্ট্রিকল দিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে পুরা শরীরে নামলো, নামার পর ইন্টারনাল আইলিয়াক আর্টারি হয়ে ইউটেরাইন আর্টারি হয়ে তারপর স্পাইরাল আর্টারিতে আসে। এই হচ্ছে পুরা ম্যাটারনাল সার্কুলেশন। তোমরা যারা না বুঝো প্লাসেন্টাল সার্কুলেশন তাহলে একটু আমাকে বলো। তাহলে দেখো এই যে ইউটেরাইন আর্টারি থেকে স্পাইরাল আর্টারি, এরা কি করবে? ইন্টারভিলাস স্পেস, মানে এই যে ডেসিডুয়াল প্লেটটাকে ক্রস করে এই যে ভিলাস, এই ভিলাসের স্পেসে দিল। তারপর কি করবে? তারা কোরিয়নিক প্লেটে দিবে। কোরিয়নিক প্লেট, এই যে কোরিয়নিক প্লেট দেওয়ার পরে তারা কি করবে? প্লাসেন্টাল মেমব্রেন ক্রস করে আম্বিলিকাল আর্টারি হয়ে বাচ্চার শরীরে যাবে। তারপরে কি হবে? বাচ্চার শরীর থেকে এই যে প্লাসেন্টাল ফিটাল ব্লাডটা প্লাসেন্টা ক্রস করে আম্বিলিকাল এই যে কোরিয়নিক ভিলাইতে দিবে। দেখো এই যে এখানে আছে, এই যে কোরিয়নিক ভিলাই দিবে। কোরিয়নিক ভিলাই থেকে আম্বিলিকাল ভেইন থেকে যে এন্ডোমেট্রিয়াল ভেইনের পরে কি হবে? ইউটেরাইন ভেইনটা ইন্টারনাল আইলিয়াক ভেইন, দেন ইনফিরিয়র ভেনা কাভা যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, তারপরে পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংসে যাবে। লাংস থেকে আবার ফোর পালমোনারি ভেইন হয়ে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে নিচের দিকে নেমে আসবে। এটাই মেইনলি প্লাসেন্টাল সার্কুলেশন। এরপরে আসো আম্বিলিকাল কর্ডটা কি জিনিস। এই যে এতক্ষণ ধরে আম্বিলিকাল কর্ডটা নিয়ে কথা বলা হচ্ছে, এটা কি আসে? একটা শর্ট নোট আসে। আম্বিলিকাল কর্ড হচ্ছে একটা কর্ড লাইক স্ট্রাকচার, যেটা কার উপরে লাগানো থাকে? অ্যামনিওটিক মেমব্রেন। এই যে অ্যামনিওটিক মেমব্রেনটা চিক 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 করে, এই জন্য বলছে গ্লিস্টেনিং। আম্বিলিকাল কর্ড একটা কর্ড লাইক স্ট্রাকচার যেটা কিনা অ্যামনিওটিক মেমব্রেন থেকে তৈরি হয়। এর একটা এন্ড কোথায় লাগানো থাকে? বাচ্চার একটা এন্ড হচ্ছে বাচ্চার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, যেটা কিনা পরে আম্বিলিকাস হয়। আর একটা এন্ড কোথায় লাগানো থাকে? এই যে প্লাসেন্টার সেন্টারে একটা এন্ড। এই এন্ডটা কোথায় লাগানো থাকবে? বাচ্চার আর নাভিতে বা আম্বিলিকাসের ওখানে লাগানো থাকবে। আর একটা এন্ড হচ্ছে এই যে প্লাসেন্টার এই সেন্টারে লাগানো থাকবে। এর লেন্থ 50 সেন্টিমিটার। আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট কি? আম্বিলিকাল আর্টারি। সেই আম্বিলিকাল আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল আইলিয়াক আর্টারির ভেন্ট্রাল ডিভিশন বা অ্যান্টেরিয়র ডিভিশন। তারপরে কি? আম্বিলিকাল ভেইন থাকে। তারপরে কি থাকে? ওয়াটন জেলি। এটা হচ্ছে কি? একটা মিউকয়েড ডিজেনারেশন অফ দা জেলি। এই যে এই আম্বিলিকাল ব্লাড ভেসেলকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাই হচ্ছে ওয়াটনস জেলি। তাহলে আম্বিলিকাল কর্ডের কন্টেন্টটা কি বললাম? আম্বিলিকাল আর্টারি থাকবে, দুইটা আম্বিলিকাল আর্টারি থাকবে আর একটা আম্বিলিকাল ভেইন। আম্বিলিকাল আর্টারি কয়টা? দুইটা। আম্বিলিকাল ভেইন একটা। এটা খুব ইম্পর্টেন্ট, ভাই জিজ্ঞেস করে। আম্বিলিকাল কর্ডের কন্টেন্ট, আম্বিলিকাল আর্টারি এবং ভেইন। আম্বিলিকাল আর্টারি কয়টা থাকবে? দুইটা। আম্বিলিকাল ভেইন একটা থাকবে। আর এই যে ভেসেল গুলোকে প্রোটেকশন দিবে কে? ওয়াটনস জেলি দিবে। তারপরে কি? এই যে অ্যালান্টোইক ডাইভার্টিকুলাম, রেমন্যান্টস অফ এই যে অ্যালান্টোইক ডাইভার্টিকুলাম থাকবে, রেমন্যান্টস কিছুটা থাকবে। আর ভাইটিলো ইন্টেস্টিনাল ড্যাক্ট, এটা রেমন্যান্ট থাকবে। পরে কিন্তু এগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। এই অ্যালান্টোইক ডাইভার্টিকুলাম কি জিনিস আমি আসতেছি। আচ্ছা, আর এখানে আমি কিছু আম্বিলিকাল কর্ডের অ্যাবনরমালিটি আছে। আম্বিলিকাল কর্ডের অ্যাবনরমালিটি কি? আমরা নরমালি পড়ছিলাম আম্বিলিকাল কর্ড 50 সেন্টিমিটার লং হয়। অনেক সময় যদি এর লেন্থটা কম বা বেশি হয়, লং লেন্থ হয়, তখন হবে কি? সেটা বাচ্চার গলায় এরকম পেঁচায় যায়। এটা একটা অ্যাবনরমাল কন্ডিশন। আর একটা হয় কি? আমরা কি বলেছি? সাধারণত না, নরমালি একটা আম্বিলিকাল কর্ডে কয়টা আম্বিলিকাল আর্টারি থাকে? দুইটা আম্বিলিকাল আর্টারি আর একটা আম্বিলিকাল ভেইন থাকে। যদি কোনো কারণে আম্বিলিকাল আর্টারি একটা থাকে, সেটা একটা কনজেনিটাল অ্যানোমালি। সেসব বাচ্চাদের সাধারণত কার্ডিয়াক প্রবলেম হয় অথবা ভাস্কুলার ডিজিজ থাকে। কনজেনিটাল কার্ডিয়াক প্রবলেম বা ভাস্কুলার ডিফেক্ট থাকে। তাহলে আম্বিলিকাল কর্ডে কি থাকে? নরমালি দুইটা আম্বিলিকাল আর্টারি, একটা আম্বিলিকাল ভেইন। কোনো কারণে যদি আম্বিলিকাল আর্টারি একটা হয়ে যায়,
সেটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন। এটাকে এই সময় বাচ্চার কার্ডিয়াক ডিফেক্ট অথবা ভাস্কুলার ডিফেক্ট হইতে পারে। আরেকটা বলছি, যদি আমলিকাল কর্ডের লেন্থ অনেক বড় হয়ে যায় তাহলে ওইটা বাচ্চার গলায় এভাবে পেঁচায় থাকে, এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন। আরেকটা জিনিস আমার একটু শর্ট বাকি আছে, সেটা হচ্ছে কি অ্যালান টয়েস কি জিনিস। অ্যালান টয়েস কি জিনিস, এই যে দেখো, এই যে একটু মনে করো, এই নীলটা কিন্তু এক্টোডার্ম, পুরা লালটা কিন্তু মেসোডার্ম, আর এই হলুদটা কিন্তু এন্ডোডার্ম। এই হলুদ আর এটা কি ইয়ক স্যাক ক্যাভিটি, আর এটা কি অ্যামনিওটিক ক্যাভিটি। এই দেখো এন্ডোডার্ম কিন্তু এই পুরা জায়গায় ইউনিফর্ম, কিন্তু একটা জায়গায় সে একটু ইয়ক স্যাকের কর্ডাল দিকে মানে লেজের দিকে একটু কি হয়েছে, একটা প্রজেকশন দেখা দিছে। এই যে প্রজেকশন দেখা দিছে, এই প্রজেকশনটাই হচ্ছে অ্যালান টয়েস। এটা বাচ্চার দুইটা ফোল্ডিং হয়, আমরা আগেই পড়াইছিলাম, সেফালোকর্ডাল ফোল্ডিং আবার কি ল্যাটারাল ফোল্ডিং। এই ফোল্ডিং এর পরে এই অ্যালান টয়েসটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যেয়ে তৈরি করে ক্লকা। নরমালি অ্যালান টয়েস কি জিনিস, একটা এন্ডোডার্মের একটা প্রজেকশন, সেই প্রজেকশনটা ইয়ক স্যাকের কর্ডাল এন্ডের দিকে তৈরি হয়, যে ইয়ক স্যাকের কর্ডাল এন্ডের দিকে তৈরি হয়। এরপরে বাচ্চার যখন সেফালোকর্ডাল বা ল্যাটারাল ফোল্ডিং হয়, এই অ্যালান টয়েসটা ইনকর্পোরেটেড মানে এন্ডোডার্মের সাথে বা মেজোডার্মের সাথে মিলেমিশে তৈরি করে ক্লকা। এই ক্লকা কিন্তু পরবর্তীতে আমাদের কি তৈরি করে, ইউরিনারি ব্লাডারের কিছু জিনিস তৈরি করতে হেল্প করে। তারপরে ক্লকা থেকে তৈরি হয় হচ্ছে মানে মেইনলি ক্লকার ইউরিনারি ব্লাডার এবং কিডনির কিছু অংশ তৈরি হয়। এখন যদি কোনো কারণে এই অ্যালান টয়েসটা, সরি আমি ভুল বলে ফেলছি, ঠিক আছে, সেফালোকর্ডাল এবং ল্যাটারাল ফোল্ডিং এর কারণে এই অ্যালান টয়েসটা ইনকর্পোরেটেড মানে এন্ডোডার্ম এবং মেসোডার্মের সাথে মিলেমিশে কি করবে, এই ক্লকা থেকে পরবর্তীকালে কিডনির কিছু অংশ তৈরি হবে এবং ব্লাডারের কিছু অংশ তৈরি করবে। আর নরমালি অ্যালান টয়েস থেকে তৈরি হবে দুইটা জিনিস, ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্স তৈরি হবে। সেই ইউরিনারি ব্লাডারের অ্যাপেক্সে একটা লিগামেন্ট লাগানো থাকে, তোমরা জানো, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। তার মানে কি, ইট হেল্পস টু ফর্মেশন অফ অ্যাপেক্স অফ ইউরিনারি ব্লাডার। সেই অ্যাপেক্সটা থেকেই আবার কি লাগানো থাকে, মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। তাহলে অ্যালান টয়েসের শর্ট নোট আসে, অ্যালান টয়েস বলবা কি এন্ডোডার্মের যে কর্ডাল পোর্শনে একটা প্রজেকশনটা বের হয়, সেই প্রজেকশনটাই হচ্ছে অ্যালান টয়েস। পরবর্তীতে বাচ্চার যখন দুটা ফোল্ডিং হয়, সেফালোকর্ডাল বা ল্যাটারাল ফোল্ডিং এর পর এই অ্যালান টয়েসটা ইনকর্পোরেটেড হয়। কার সাথে ইনকর্পোরেটেড মানে মিলে মিশে যায়, কার সাথে, এন্ডোডার্ম এবং মেসোডার্মের সাথে মিলে মিশে তারা ক্লকা তৈরি করে। ক্লকা কিন্তু তোমরা ক্লকা থেকে ইউরিনারি ব্লাডারের কিছু জিনিস, তারপরে কিডনির কিছু জিনিস পাবা, যখন তোমরা কিডনির ডেভেলপমেন্ট আমরা পড়বো তখন পাবো। আর অ্যালান টয়েস থেকে পরবর্তীকালে মেইনলি অ্যাপেক্স বা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্টটাই তৈরি হয়। এই হচ্ছে আজকে আমার পড়ানো, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা না বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানাই রেখো, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তাহলে আগামী দিন, আজকে এই পর্যন্তই শেষ, আগামী দিন আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।